ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। এই মহিমান্বিত রাতে গুনাহ মাফের আশায় ইবাদত বন্দেগী আর জিকির আজগারে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশজুড়ে মসজিদে মসজিদে চলছে দোয়া মাহফিল। মুসল্লিরা বলছেন তারা বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে শান্তি কামনা করছেন, দেশের দ্বন্দ্ব কলহ থেকে মুক্তি কামনা করছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে মুসল্লিরা ব্যস্ত দোয়া আর নফল নামাজে। কেউ কেউ আবার বাড়িতে বসেই করবেন নফল ইবাদত। প্রিয়জনদের কবর জিয়ারতেও ব্যস্ত অনেকে। এই রাত্রিতে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা চাইবো, দেশের জন্য চাইবো, দেশের মঙ্গল আসে। আমরা চাইবো এদেশের সহ বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান যেন বাই বাই হয়ে আমরা চলতে পারি। পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা মজলুম তাদের জন্য দোয়া করবে। উম্মতের ওয়াহাদাত, দুনিয়ার সমস্ত কালেমা বলনেওয়ালা মুসলমান যেন একসাথে থাকতে পারে, এক জুমরার ভিতরে থাকতে পারে, সে দোয়া আল্লাহর কাছে আমরা করব। ভাগ্য রজনী পবিত্র শবে বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল ইবাদতে ব্যস্ত মুসল্লিরা। আজিমপুর থেকে রিশাদ অর্ণব ও বিশ্ব ইজতেমা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। আরও জানবো তাদের কাছ থেকে। প্রথমেই যাব আজিমপুরের রিশাদ অর্ণবের কাছে। অর্ণব, শবে বরাতের ফজিলত সম্পর্কে ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন? এই মুহূর্তে কিন্তু আমরা আছি আজিমপুর কবরস্থানের যে ব্রিজের ঠিক উপরে। আসলে শবে বরাতের যে আরবি শব্দ লাইলাতুন নিফসি বিন শাবান, এটি মানে কিন্তু হচ্ছে হিজরি সনের যে শাবান মাসের ঠিক যে 14 তারিখ দিবাগত রাতকে বলা হয় আসলে শবে বরাত রাত। যদিও আসলে আমাদের এই উপমহাদেশের পরিভাষা হিসেবে কিন্তু শবে বরাত বলা হয় এই রাতটিকে। তবে এই রাতের যে তাৎপর্য, এই রাতের তাৎপর্য কিন্তু ইসলামিক বিশ্বাস অনুযায়ী বলা হয় যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমতের দরজা খুলে দেন। এর পাশাপাশি যারা অনেকেই মুসলিমরা কিন্তু এই রাতে বিশেষ ইবাদত, কেউ নফল নামাজ, কেউ কোরআন তিলাওয়াত, কেউ আবার আল্লাহর কাছে দোয়া করে থাকে। তবে এই রাত সম্পর্কে আসলে অনেক ধর্মীয় চিন্তাবিদদের বিভিন্ন ধরনের মতামত হলেও সকলেই কিন্তু বলছেন যে এই রাতের যে পবিত্রতা, এই রাতে সকলে চান যে আল্লাহর কাছে যে নৈকট্য লাভ, সে নৈকট্য লাভের আশায় কিন্তু সকলেই, কেউ মসজিদে আমরা দেখি জিকির আজগার করছেন, কেউ কোরআন তিলাওয়াত করছেন। এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেকেই তার পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য আত্মার মাগফিরাত কামনার জন্য আজিমপুর কবরস্থানে ভিড় করছে। আমরা তাদের সাথে কথা বলে দেখেছি অনেকে কিন্তু তাদের যে এশার নামাজ, সেই নামাজ আদায় করার পর তাদের পরিবার, কারোর সাথে ছোট বাচ্চা, কারো আবার পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা এই আজিমপুর কবরস্থানে এসেছে। তারা যেটি বলতে চাচ্ছে যে এই রাতকে কেন্দ্র করে যেন তাদের পরিবারের আত্মার মাগফিরাত কামনা হয়, তারা যেন তাদের যে মৃত ব্যক্তি, কারো বাবা মা বা বোন, সবাই যেন আসলে জান্নাতবাসী হন, এই প্রত্যাশা কিন্তু সকলে এই আজিমপুর কবরস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আসলে আমরা আজিমপুর কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মী নাজমুলের কাছে চলে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানীর থেকে জানাচ্ছিলেন সর্বশেষ খবর, এই মুহূর্তে রয়েছে আমি টঙ্গীর বিশ্ব ইজতেমায়, এবং আমরা জানেন যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তসবিহ হাতে জায়নামাজ এবং মাথায় টুপি পাঞ্জাবি পরে কিন্তু এই যে ইজতেমার মাঠে তাদের আসতে দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু দলে দলে কিন্তু ইজতেমার ময়দানে তারা আসছে। এবং যেহেতু শবে বরাত, এটাই ইতিহাসের প্রথম সেই শবে বরাত একই সঙ্গে ইজতেমার মাঠে তারা এসে তারা কিন্তু এখানে রয়েছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আসলে আপনাদের কি চাপ? আজকে রাতটা হচ্ছে কঠিন একটা রাত। এই সব রাতের রাত্রে এই ইজতেমা ময়দানে আসছি নিজের জন্য দোয়া করতে, বাপ মার জন্য দোয়া করতে এবং দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য দোয়া করতে আসছি। এবং এই ইজতেমা ময়দান মাঠে আসা যা আল্লাহর কাছে চাইছি জীবনে তাই পাইছি। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটা আসলে বলছেন। এবং আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকের দিনে যে ইবাদত বন্দেগী আপনারা করছেন, এবং এই ইবাদত বন্দেগীর মধ্যে আপনারা আসলে কী ধরনের ইবাদত করতে চান?
জি, আমরা শুধু আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে চাই এবং আমাদের এই ময়দানটা টুঙ্গির ময়দান যাতে হেদায়েতের ময়দান হয় এবং সারা জীবন যেন আমাদের এই হেদায়েতের ময়দান যাতে অব্যাহত থাকে, এজন্য আমাদের চাওয়া পাওয়া, আমাদের কাকরাইল, আমাদের টুঙ্গি, এই ময়দানগুলো যাতে আমাদের হেদায়েতের জন্য আমরা প্রত্যেক বছর এরকমভাবে সুন্দরভাবে যেন আমরা এই ইজতেমা করতে পারি। আপনাকে যেমনটি আসলে বলছিলেন, এবং তারা কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু বিশ্ব ইজতেমার ময়দানে আসতে শুরু করেছে এবং আগামীকালকে কিন্তু যে নানান কর্মসূচি রয়েছে, যেহেতু পবিত্র শবে বরাতের তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে নামাজ পড়বেন এবং নামাজ পড়ে কিন্তু তাদের যে সারা রাতের যে ইবাদত বন্দী সেটা আসলে তারা করতে চায়। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল এবং অর্ণব, আপনাদের দুজনকে ধন্যবাদ।